টি-20 ক্রিকেটে সবচেয়ে বড় হাতিয়ার হলো 4 ছক্কা হাঁকানো। তবে এই ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটাররা পারদর্শী নয়। এই সমস্যার সমাধান করে গেছেন জুলিয়ান উড। দীর্ঘদিন ধরেই হার্ড হিটিং ব্যাটিং করতে না পারার সমস্যায় ভুগছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেই হার্ড হিটিং সমস্যাকে দূর করতেই বিসিবি ব্যাটিং পরামর্শক হিসেবে নিযুক্ত করেছিল জুলিয়ান উডকে। 3 সপ্তাহের চুক্তির সফর শেষে জুলিয়ান উড বিডি ক্রিক টাইমকে জানালেন বাংলাদেশ ক্রিকেটের সাথে কাজ করার নিজের অভিজ্ঞতা। বাংলাদেশ ক্রিকেটে নিজের 21 দিনের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা জানিয়েছেন জুলিয়ান উড। নিজের এই সংক্ষিপ্ত সফরে কাজ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, অনূর্ধ্ব-19 দল এবং নারী দলের সাথে। তিনি মনে করেন সংক্ষিপ্ত এই সফরে প্রতিটি ক্ষেত্রেই তিনি আনতে পেরেছেন ইতিবাচক পরিবর্তন। উডের মতে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এখনও তাদের পূর্ণ সম্ভাবনা অর্জন করার সুযোগ আছে এবং তিনি সেই যাত্রার অংশ হতে চান। 21 দিনের এই সফর নিয়ে জানতে চাইলে জুলিয়ান উড জানান, 3টি ভিন্ন দলের সঙ্গে কাজ করাটা চমৎকার অভিজ্ঞতা ছিল। প্রথমে আমি 5 দিন নারী দলের সাথে কাজ করেছি, যা খুব ভালো ছিল। এছাড়াও অনূর্ধ্ব-19 দলের সাথে 2 দিন এবং অবশ্যই জাতীয় দলের সঙ্গেও কাজ করেছি। এটা ছিল অসাধারণ। আমি অল্প সময়ের মধ্যেই অগ্রগতি দেখতে পেরেছি। দীর্ঘ চুক্তি নিয়ে একটা প্রশ্ন থাকতেই পারে, কেন নিজের কাজ করে আনন্দ উপভোগ করলেও মাত্র 3 সপ্তাহেই শেষ হলো জুলিয়ান উডের চুক্তি? সেই প্রসঙ্গে জুলিয়ান উড জানান, আমি একটি দীর্ঘ চুক্তির জন্য উন্মুক্ত ছিলাম। আমি সত্যিই অপেক্ষা করছিলাম এবং সত্যি বলতে আমি এখনো অপেক্ষা করছি। কিন্তু হ্যাঁ, এটা ভালো ছিল। আমি দেখতে মুখিয়ে আছি তারা কিভাবে খেলে। কিন্তু আবারও বলছি, আমি তাদের পক্ষ থেকে শোনার অপেক্ষায় আছি। তাই সবকিছুর মতোই এতেও একটু সময় লাগে। উডের এমন মন্তব্যের পর বলা যেতে পারে তিনি বাংলাদেশের সাথে আরও কাজ করতে ইচ্ছুক। তবে ধারণা করা হচ্ছে মূলত আসন্ন 17তম এশিয়া কাপে টাইগারদের পারফরম্যান্সের উপর নির্ভর করছে জুলিয়ান উডের বিসিবির সাথে ভবিষ্যৎ চুক্তি। আসন্ন এশিয়া কাপে নিজেদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে 11 সেপ্টেম্বর হংকংয়ের মুখোমুখি হবে টাইগাররা। এরপর 13 তারিখ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে এবং গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে 16 সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।